ফিউচার এনএফটি আরেকটি ইন্টারেস্টিং আপডেট দেবো। অ্যাকচুয়ালি অনেকেই এনএফটি বাই করে রেখেছে কিন্তু এনএফটি স্টেকে লাগায়নি। কিভাবে আপনারা স্টেকে লাগাবেন তার প্রসেসটা বলবো, প্লাস অ্যাকচুয়ালি কাদের জন্য এনএফটি বাই করতে হবে, কাদের এনএফটি বাই করতে হবে না সেই বিষয়েও বলবো। অ্যাকচুয়ালি এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি যেসব ব্যক্তি এনএফটি বাই করতে চান আপনারা একটু সামনের পেজটাকে স্কিপ করে দেখে নেবেন, কিংবা যেসব ব্যক্তি এনএফটি বাই করে নিয়েছেন স্টেকে লাগাননি, পুরো ফ্রেশার্স রয়েছেন, তারা কিন্তু পুরো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্লাস যারা নতুন রয়েছে তারাও দেখবেন, যারা অলরেডি এনএফটি বাই করেছে স্টেকে লাগাননি সেই সব ব্যক্তি অলরেডি ভিডিওটাকে দেখবেন। অ্যাকচুয়ালি যখনই আপনারা এনএফটি বাই করে নিয়েছেন এখানে আপনাদের এনএফটি বাইয়ের অ্যামাউন্টটা শো করাবে। এরপরে রয়েছে মাই টোটাল স্টেকিং। এখানে যদি অ্যামাউন্টটা যদি শো না করায়, মানে আপনি এখানে ডিপোজিট করে দিয়েছেন, অলরেডি জানেন কীভাবে হয়তো এনএফটি বাই করে। যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখুন, অলরেডি বুঝে যাবেন। এনএফটি বাই করার পরে আপনাদের $10 এখানে শো করাবে। এরপরে সেই অ্যামাউন্টটা যদি এখানে যদি না শো করায় আপনাদের এই এনএফটিটাকে স্টেকে লাগাতে হবে। কিভাবে স্টেকে লাগালে বুঝতে পারবেন যে আপনাদের এই মাই টোটাল স্টেকিংয়ের কাছে অ্যামাউন্টটা আসবে, সেই বিষয়টাও জানতে হবে। কারণ আপনারা যদি এনএফটি বাই করে নিয়েছেন স্টেকে লাগাননি, তাহলে কিন্তু এই এনএফটি যে আপনি বাই করেছেন তার ইন্টারেস্ট কিন্তু এখানে কাউন্টিং হবে না। তাই আপনারা কি করবেন, এনএফটি বাই করার পরে যখন এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে শো করাচ্ছে না, আপনারা কি করবেন, ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করবেন। আপনারা ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার, এই ডিসকভারি অপশানে ক্লিক করবেন। ডিসকভারে ক্লিক করলে এখানে আপনারা সার্চ করবেন ফিউচার এনএফটি ডট লাইভ, ফিউচার এনএফটি এনএফটি ডট লাইভ। এই দেখুন, এই যে রয়েছে ফিউচার এনএফটি ডট লাইভ, এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশানটার উপরে ক্লিক করার পরেই আপনাদের ফিউচার এনএফটির যেই আইডির মধ্যে আপনারা এই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে রেখেছেন সেই ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ডিসকভারে যেয়ে ওপেন করবেন। করার পরেই আপনাদের ফিউচার এনএফটির ওয়েবসাইটে চলে আসবেন। এরপরে ডাইরেক্ট ট্রাস্ট ওয়ালেটের থ্রু দিয়ে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে ডলারের আইকনটা দেখছেন এই ডলারের আইকনে ক্লিক করবেন। স্টেক এনএফটি যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে অলরেডি আপনাদের একটি নাম্বার শো করাবে। যখনই ওই নাম্বারটা শো করাবে সেম ইকুয়াল নাম্বারটা আপনারা উপরে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে $10 কাউন্টিং করে নেবেন। $10 চুজ করে নেওয়ার পরে এখানে স্টেক এনএফটি বলে লেখা থাকবে, স্টেক এনএফটির উপরে ক্লিক করবেন। আপনাদের এই ব্যালেন্সটা অলরেডি স্টেকের মধ্যে লেগে যাবে। যখনই স্টেকের মধ্যে লেগে যাবে এখানে আপনারা দেখতে পাবেন মাই টোটাল স্টেকিং। অলরেডি যখনই আপনারা ডিপোজিট করে দিয়েছেন এইভাবে স্টেকে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু প্রফিট আপনাদের পার ডে কাউন্টিং হবে। এটা হলো যাদের এনএফটি অলরেডি বাই করা হয়ে গিয়েছে তাদের জন্য। এইবার বলবো যারা অ্যাকচুয়ালি এনএফটি বাই করেনি তাদের জন্য অলরেডি এর পরের অপশানটা রয়েছে, আপনারা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখে নেবেন। দেখে নেবার পরে বাই করার পরে এই অপশানটা এইভাবে ফিল আপ করে দেবেন। আপনারা প্রত্যেকে জানেন ফিউচার এনএফটির পেমেন্ট টোটালটাই স্টপ, আজ দেবে কাল দেবে বলে চলে আসছে। তাই এখানে আপনারা এই সময় নতুন ইনভেস্টমেন্ট করবেন না। যাদের অলরেডি ডিপোজিট রয়েছে ওরা যে বলছে আপনার $10 এনএফটি কিনলে পেমেন্ট পেয়ে যাবেন এক্সট্রা, আপনারা সেই নিয়মগুলো জাস্ট ফলো করবেন। এইবার হয়তো অনেকে বলবে যে এখানে কি এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্ট করা উচিত। এই সময় ফিউচার এনএফটির মধ্যে নতুন ইনভেস্টমেন্ট ভুলেও করবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। কারণ এদের অলরেডি সেম ট্রেজার এনএফটির মতো পেমেন্ট দেওয়ার জন্য অলরেডি ইস্যু দেখাচ্ছে। প্রায় 28 থেকে 27 তারিখ থেকে অলরেডি এদের পেমেন্টের পেন্ডিং পড়েই আছে, সেই পেমেন্টের কোনো উইথড্রল আসেনি। তাই এই মুহূর্তে এতে নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন না। যারা অলরেডি পুরনো রয়েছে আপনারা জাস্ট কী নিয়ম আসছে সেগুলোকে জাস্ট ফলো করবেন। হাই গাইস, আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফিউচার এনএফটির মধ্যে এনএফটি বাই করবেন। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। আপনারা যখনই আইডিটাকে ওপেন করছেন, আইডিটাকে ওপেন করার পর সবথেকে নিচের পেজে চলে আসবেন। দেখবেন ফিউচার এনএফটির অলরেডি তার নিজস্ব এনএফটি চলে এসছে। তাই আপনাদেরকে এই এনএফটি বাই করতে হবে। যেই সব ব্যক্তি অলরেডি মার্চ মাসের 10 তারিখের আগে মানে ইনভেস্টমেন্ট করে রেখেছে তাদেরকে প্রত্যেককে কম্পালসারি এনএফটি বাই করতে হবে। প্লাস যারা নতুন রয়েছে তাদের দিকেও করতে হতে পারে। তাই যারা নতুন রয়েছে মার্চ মাসের 10 তারিখের পরে জয়েনিং হয়েছে সেই সব ব্যক্তি অলরেডি ওয়েট করবেন। কিন্তু যারা অলরেডি পুরনো মার্চ মাসের 10 তারিখের আগে জয়েনিং হয়েছেন এই ফিউচার এনএফটির মধ্যে তাদের জন্য কম্পালসারি একটি এনএফটি বাই করতে হবে। কোন এনএফটি বাই করবেন, আপনারা হলো F1 এর এনএফটি বাই করবেন। অলরেডি F2 মানে যারা অলরেডি বড় মাপের টিম বানিয়ে রেখেছে
তাদের জন্য হলো F2, তাই বেসিক F1 আপনাদের প্রত্যেকে বাই করতে হবে। আপনারা কি করবেন, এই বাই অপশানে ক্লিক করলে আপনারা এদের রিয়েলিটিতে যে এনএফটিটা রয়েছে তার সম্পর্কে অল ইনফরমেশান দেখতে পাবেন। এরপরে আপনাদের বড় একটি আপডেট দেবো, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। যাদের এখনও পর্যন্ত এই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসের বদলে বাইন্যান্সের আপনারা USDT BIP20 অ্যাড্রেস দিয়ে রেখেছেন, আপনারা কি করবেন, আপনাদের বাইন্যান্সের USDT BIP20 অ্যাড্রেসটাকে সরিয়ে আপনারা আপনাদের ওয়ালেটের মধ্যে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটাকে প্রথমে অ্যাড করবেন। প্রথমে আপনারা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটাকে অ্যাড করবেন, তারপরে আপনারা এনএফটি বাই করবেন, না হলে কিন্তু আপনারা এনএফটি বাই করতে পারবেন না। এরপরে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফিউচার এনএফটির মধ্যে এনএফটিটাকে বাই করবেন। প্রথমে আপনারা ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করুন। আপনারা ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পরে আপনাদের প্রথম কাজটি হলো এই যে BIP20 যে অপশানটা রয়েছে, এই BIP20-র মধ্যে আপনাদেরকে বাইন্যান্স থেকে কম করে হোক 50 সেন্ট মানে $1 হাফ আপনাকে প্রথমে কনভার্ট করতে হবে এই BIP20-র মধ্যে। তাহলে বাইন্যান্সে কিভাবে আপনারা USDT কনভার্ট করবেন সেই ভিডিওটাকে প্রথমে মন দিয়ে আপনারা দেখুন। প্রথমে আপনারা বাইন্যান্সটাকে ওপেন করলেন। যদি আপনাদের BIP20-র মধ্যে ডলার না থাকে তাহলে আপনাদেরকে গ্যাস ফিসের জন্য এই ট্রাস্ট ওয়ালেটের গ্যাস ফিসে দেওয়ার জন্য আপনাদেরকে বাইন্যান্স থেকে প্রথমে 50 সেন্ট নিতে হবে। কিভাবে নেবেন, এই মোর অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কনভার্টের অপশান দেখতে পাবেন, এই কনভার্ট, নাহলে বাইন্যান্সের প্রথমের লোগোর উপরে ক্লিক করবেন, কনভার্টের অপশান পেয়ে যাবেন। যদি আপনাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে BIP20-র কাছে গ্যাস ফিস না থাকে তাহলে আপনারা কি করবেন, গ্যাস ফিস নেওয়ার জন্য এই কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করলে আপনাদের যদি বাইন্যান্সে যদি $1 থাকে তাহলে আপনারা 50 সেন্ট ট্রান্সফার করবেন BIP20-র মধ্যে, তারপরে ওই অ্যামাউন্টটাকে ট্রান্সফার করবেন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। কীভাবে করবেন ভিডিওটাকে মন দিয়ে দেখুন। এইভাবে কনভার্টে আপনারা ক্লিক করলেন, করার পরে আপনাদের কাছে এইভাবে একটি অপশান আসবে। আপনারা কি করবেন, এখানে BIP20 চুজ করে নেবেন। BIP20 চুজ করে নেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, 50 সেন্ট লিখে দেবেন। 50 সেন্ট মানে প্রথমে 0 দেবেন, পয়েন্ট দেবেন, 50 সেন্ট দেবেন, দিয়ে এখানে ট্রেড নামে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করলে আপনাদের BNBর মধ্যে ডলারটা চলে যাবে। এরপরে আপনাদের কাজ হলো হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে আপনাদের পোর্টফোলিও থাকতে পারে, অ্যাসেট থাকতে পারে। এরপরে আপনারা অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে এখানে আপনাদের BNB অপশান শো করে দেবে। আপনারা কি করবেন, এই উইথড্রল অপশানে ক্লিক করবেন। এই উইথড্রলে ক্লিক করবেন। ক্লিক আপনার কাছে অলরেডি অপশান শো করাবে, যেখানে BIP20-র অপশান শো করাবে। আপনারা কি করবেন, ওই BIP20-র অপশানটাকে চুজ করবেন। আমি ট্রান্সফার করে নিয়েছি তাই আমার শো করাচ্ছে না। আপনারা যখন কনভার্টটা করে নেবেন এখানে শো করাবে। আপনারা ওটার উপরে ক্লিক করে সেম একইভাবে এইভাবে আপনাদের সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক আপনারা ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে সেখানে দিয়ে দেবেন। নেটওয়ার্কটা এখানে চুজ করে নেবেন। অ্যামাউন্টটা অলরেডি এখানে মেনশন থাকবে। আপনার ম্যাক্সে ক্লিক করবেন, অল অ্যামাউন্ট শো করিয়ে দেবে। BIP20 অপশান শো করার পরেই ম্যাক্সে ক্লিক করবেন, অল অ্যামাউন্ট শো করে দেবে। উইড্রলে ক্লিক করবেন, দেখবেন আপনাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ব্যালেন্সটা চলে গিয়েছে। এরপরে আপনাদের ট্রাস্ট ওয়ালেটটাকে ওপেন করে লাইভ প্রুফ বেশ কিছু আপডেট দেখাচ্ছি, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। এরপরে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যখন আপনাদের গ্যাস ফিস চলে এসছে মানে BIP20-র অ্যামাউন্টটা, তাহলে এরপরে আপনাদের কোনো ট্রানজ্যাকশন ফিস কাটবে না। গ্যাস ফিস থেকে জাস্ট আপনাদের 0.0 পয়েন্টের সেন্টের অ্যামাউন্টটা কাটবে। এরপরে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কমপক্ষে $11 থেকে $12 রাখতে হবে, কারণ আপনারা এই ফিউচার এনএফটির মধ্যে এনএফটি বাই করছেন, তাই আপনাদেরকে অ্যামাউন্টটা রাখতে হবে। আপনারা এরপরে কি করবেন, ডিসকভার যে অপশানটা রয়েছে এই ডিসকভার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন future-nft.live future-nft.live। এখানে সার্চ করলেন future-nft.live। আপনারা এইভাবে সার্চ করার পরে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনাদের এগ্রি অপশান চাইবে। আপনারা এগ্রিতে ক্লিক করে দেবেন। এইভাবে যখনই আপনাদের কাছে একটি অপশান খুলে আসছে, আপনাদের প্রথম কাজ হলো এই সাইন ইনে ক্লিক করা। এই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে যেই USDT অ্যাড্রেসটা আপনি দিয়ে রেখেছিলেন সেই USDT অ্যাড্রেসটা যেই এই আইডি নাম্বারের মধ্যে আপনারা যেই ট্রাস্ট ওয়ালেটের USDT অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ট্রাস্ট ওয়ালেটের জন্য ব্যালেন্সটা থাকে, এটা মাথায় মনে রাখবেন। এরপরে যেই আইডি নাম্বারটা দিয়ে আপনাদের ফিউচার এনএফটি ওপেন আছে, যেই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসের মধ্যে আপনাদের ব্যালেন্স আছে, সেই ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস যে আপনাদের এই ফিউচার এনএফটির অ্যামাউন্ট উইথড্রল করার জন্য অলরেডি আপনারা সেখানে সাবমিট করেছেন, সেই ট্রাস্ট ওয়ালেটের সাথেই কানেক্ট করবেন। এরপরে আপনারা সেই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে এই ফিউচার এনএফটি আইডিটাকে লগ ইন করবেন। আপনারা এরপরে সাইন ইনে ক্লিক করলেন।
ক্লিক করার পর আপনাদের কাছে এইভাবে ইন্টারফেস খুলে আসবে। এরপরে আপনারা সব থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে $10 যে এনএফটিটা রয়েছে, এই এনএফটিটা আপনাদের বাই করতে হবে। দেখুন কিভাবে বাই করব, লাইভ প্রুফ দেখাচ্ছি। আপনারা বাই নামে ক্লিক করবেন। বাই নামে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে একটি অপশান শো করাবে। এরপরে কি করবেন, এখানে যে বাই ইউএসডি দেখতে পাচ্ছেন, এই বাই ইউএসডির কাছে ক্লিক করবেন। এখানে ইউএসডি চুজ করে নেবেন $10। এরপরে বাই নামে ক্লিক করবেন। এরপরে বাই নামে ক্লিক করবেন। বাই নামে ক্লিক করলে আপনাদের কাছে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এরপরে আপনারা অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনাদের যেই পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে এটাকে সাকসেসফুলির জন্য অ্যালাউ করে দেবেন। এরপরে দেখবেন আপনাদের ব্যালেন্সটা অটোমেটিক দেখাবে যে টোকন হ্যাজ বিন অ্যাপ্রুভেল বলে দেখাবে। আপনাদের এরপরে সাকসেসফুলি উপরে অপশানটা দেখাবে। এরপরে জাস্ট আপনারা আরেকটি কনফার্ম বলে অপশান আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে আবার এখানে এগ্রি বটনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের সাকসেসফুলি এই ফিউচার এনএফটি আপনি একটি এনএফটি বাই করে নিলেন। এখানে আপনারা অল ডিটেলস দেখতে পাবেন এই ফিউচার এনএফটির। নিচে আপনাদের দেখাবে যে আপনি $10 দিয়ে যেই ফিউচার এনএফটিটা বাই করলেন। এইবার হয়তো অনেকে বলবে যে এখানে কি এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্ট করা উচিত। এই সময় ফিউচার এনএফটির মধ্যে নতুন ইনভেস্টমেন্ট ভুলেও করবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। কারণ এদের অলরেডি সেম ট্রেজার এনএফটির মতো পেমেন্ট দেওয়ার জন্য অলরেডি ইস্যু দেখাচ্ছে। প্রায় মার্চ মাসের প্রায় 28 থেকে 27 তারিখ থেকে অলরেডি এদের পেমেন্টের পেন্ডিং পড়েই আছে, সেই পেমেন্টের কোনো উইথড্রল আসেনি। তাই এই মুহূর্তে এতে নতুন কোনো ইনভেস্টমেন্ট করবেন না। যারা অলরেডি পুরনো রয়েছে আপনারা জাস্ট কী কী নিয়ম আসছে সেগুলোকে জাস্ট ফলো করবেন। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।